ফাসাদে জড়িত থাকবে। তারা বিভিন্ন রকম নোংরা কাজে, অসৎ কাজের মধ্যে তারা লিপ্ত থাকবে। সত্যি আপনি সৃষ্টি করবেন না, আপনি মানুষকে আপনি পৃথিবীতে দুনিয়াতে পাঠাবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। অতএব আমাকে সৃষ্টি করতে দাও এবং আমাকে পৃথিবীর জমিনে পাঠাতে দাও। আমি ইনসানকে সৃষ্টি করতে চাই, ইনসানকে দুনিয়াতে পাঠাতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার মালাইকা ফেরেশতা বন্ধুরা, তোমরা তো আমাকে বলেছিলে, নিষেধ করেছিলে যে আপনি আমায় মনুষ্য জাতিকে, মানুষকে, ইনসানকে কেন সৃষ্টি করতে। তারা তো দুনিয়ায় গিয়ে বিভিন্ন রঙ্গ তামাশায় তারা জড়িত হয়ে থাকবে, তারা দুনিয়াতে বিভিন্ন ফাসাদে জড়িত হয়ে থাকবে, তারা নিজেদের মধ্যে কুটনীতি করবে, রাগারাগি করবে, আপনি সৃষ্টি করবেন না। দেখো দেখো আমার মালাইকা ফেরেশতা আজকে ওই সাহেব পাক পবিত্র মাহফিলে দিয়েছে, আজকে দেখো আমার বান্দা বান্দিরা, আমার উম্মত-উম্মতিরা তারা কেমন উপস্থিত হয়েছে, তারা কেমন উপস্থিত হয়েছে। দেখো ফেরেশতা বলে, ও আল্লাহ রাব্বুল আলামিন, সত্যি এই মাহফিলে, এই মজলিসে এমন এক পবিত্র, এমন এর ফজিলত বলা হয়েছে। একদিনের এক ঘটনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জালিলুল কদর সাহাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যান্য সাহাবাদেরকে নিয়ে তিনার নিজ বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে তার বিলাদাত নিয়ে আলোচনা করছে। খুব আনন্দের সহিত, খুব খুশির সহিত অন্যান্য সাথী সঙ্গীদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করছে। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুটি গুটি পায়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে তিনি আসেন, প্রবেশ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায়ে এসে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের নিজ বাড়িতে, নিজ ঘরে অন্যান্য সাহাবাদেরকে নিয়ে, তিনার সাথীদেরকে নিয়ে, আমি রাসূল আমার মিলাদ সম্পর্কে, আমার মিলাদ করছে ও আনন্দের সহিত, খুশির সঙ্গে আলোচনা করছে, আমার সঙ্গে বেশি বেশি দরুদ পাঠ করছে, নাম শরীফ পাঠ করছে। আমি রাসূলুল্লাহ, আমি এই দৃশ্য দেখে, এই দৃশ্য দেখে আমি রাসূল, আমি থাকতে পারলাম না, থাকতে পারলাম না, আমি একদম আনন্দিত হয়ে গেলাম, আমি খুবই খুশি হয়ে গেলাম। আমাকে দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সাহাবারা অন্যান্য সাহাবীদেরকে, সাহাবাদেরকে নিয়ে আমি রাসূল আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি আসুন, আমার ঘরে তাশরীফ আনুন, আপনি আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি এত আনন্দিত হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলেন। এমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি এত খুশি, আমি খুবই আনন্দিত হয়েছি। আমার সম্পর্কে তুমি অন্যান্য সাথীদেরকে নিয়ে আলোচনা করছো। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, অন্যান্য সাথীরা শোনো, আমি রাসূল বলছি, আমি রাসূলুল্লাহ বলছি, তোমাদের জন্য আমার শাফাআত নসিব হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আব্বাস, সাহাবা-সাথীরা তোমাদেরকে লক্ষ্য করে বলি, তোমরা সাথী থাকো। আজকের এই এত আনন্দিত খুশি হয়ে তোমরা যে অনুষ্ঠান করছো, আমার সম্পর্কে আরো আলোচনা করছো। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো, আমি রাসূলুল্লাহ এত বড় খুশি হয়েছি, আমি রাসূলুল্লাহ আমার শাফাআত তোমাদের জন্য নসিব হয়ে গেল। একবার করে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে দুদিন রোজা রাখেন। একটা দিন হচ্ছে সোমবার, অপর দিন হলো বৃহস্পতিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সোমবার দিন, আপনি কেন বৃহস্পতিবার দিন রোজা, আপনি কেন নফল রোজা আপনি কেন রাখেন, অন্যান্য দিন কেন রোজা রাখেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে যদি বলেন আমরা খুব খুশি হব, আনন্দিত হব। আল্লাহ রাসূল হাবিব তাবির সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, সমাজে রাখো, আমি রাসূলুল্লাহ সোমবার দিন রোজা রাখার জন্য বাছাই করেছি। সোমবার দিনকে ইজ্জত করি, ভালোবাসি, মহব্বত করি। সোমবার দিন আমি রোজা রাখি, আমি এই জন্য রোজা রাখি যেহেতু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সোমবার দিনটিতে দুনিয়াতে আমি জন্মগ্রহণ করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া সাল্লাল্লাহু সাইয়্যিদুনা রাসূল, সোমবার দিন রোজা রাখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবার রোজা রাখেন, বৃহস্পতিবার রোজা রাখেন, আপনি আমাদের যদি বলেন আমরা পুরো খুশি হব। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, ইয়া রাসূল হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়া সাহাবারা জেনে গো, শুনে গো, সোমবার দিন আমার জন্ম হয়েছিল, জন্মগ্রহণ করেছিলাম দুনিয়ায় ঢুকে কাশীতে ছিলাম বলে রোজা রাখি। আর বৃহস্পতিবার আমার বান্দা বান্দি নবীর উম্মত উম্মতিরা, আমার উম্মত উম্মতিরা, আল্লাহ বান্দা বান্দিরা আমল নামা পেশ করা হয় বৃহস্পতিবার দিন।
রাসূলুল্লাহ এই জন্য রোজা রাখি যেন আমি রোজা অবস্থায় আমার রোজা রাখার অবস্থায় যেন আমার যেন আল্লাহ পেশায় আল্লাহর দরবারে এই জন্য আমি বৃহস্পতিবার কি রোজা রাখি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সোমবার আর বৃহস্পতিবারের গুরুত্ব বুঝতে পারলেন তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকলকে আমল জিন্দেগিতে যেন পরিণত করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করব ভাইজান এসে গেছে ফিজিয়ারা মহিবুল্লাহ হোসেন স্যার এসে গেছে খুব শীঘ্র উপস্থিত হবে মজলিসে যারা এখনো এদিকে বেকার ঘোরাফেরা করছেন পাক মাটি মজলিসে চলে আসুন। আমার পরেই আমার ভাই আলোচনা রাখবে সকলে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আশেপাশে যে সমস্ত ভাইরা এখনো যারা ঘোরাফেরা করছে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের মধ্যে এসে হাজির হয়ে যান। সে পীরনগর দরবার শরীফ থেকে পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান এসেছে, কিছুক্ষণের মধ্যে তাশরীফ আনবে। আমি গুনাহগার সংক্ষেপে দুটো কথা বলবো। সকলে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের মধ্যে এসে হাজির হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
वाला आले सैयदना আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় পাখির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সকলে আওয়াজ দিয়ে বলেন सैयदना मौलाना मुहम्मद वाला आले कबे আসবে মদিনার पैगाम গায়ে বাঁধব হাজিদের হেরাম কবে আসবে মদিনার पैगाम গায়ে বাঁধব হাজিদের হেরাম আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে फलक के नजारों जमी की बहारों सभी ईद मनाओ हुजूर आ गए हैं फलक के नजारों जमी की बहारों सभी ईद मनाओ हुजूर आ गए उठो गम के मारो चलो बेसहारो खबर ये सुनाओ हुजूर आ गए हैं जोरे হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ अनोखा निराला ऊंची शान आया वो सारे रसूलों का सुल्तान आया अनोखा निराला ऊंची शान आया वो सारे रसूलों का सुल्तान आया फलक के नजारों जमी की बहारों सभी ईद मनाओ हुजूर आ गए हैं हुआ चारों सूर रहमतों का पसरा उजाला उजाला सवेरा सवेरा हुआ चारों सूर रहमतों का पसरा उजाला उजाला सवेरा सवेरा फलक के नजारों जमी की बहारों सभी ईद मनाओ हुजूर आ गए हैं अल्लाहुम्मा सल्ले अला वाला आले सैयदना मौलाना मुहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के हम है हमारा मोहम्मद जो आँखों में आए तो
तक रहेगा ही पर्दा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद रसूलुल्लाह हबीबुल्लाह हमारे नबीर प्रिय नाम সেই নামেতে দরুদ পড়েন সারা বিশ্বের মুসলমান রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীর প্রিয় নাম সেই নামেতে দরুদ পড়েন সারা বিশ্বের মুসলমান আসমান জমিন লোক তারা 18,000 মখলুকাত আল্লাহর তসবিহ নবীর দরুদ পড়েন তারা সর্বদা আল্লাহুম্মা সাল্লি আলা সকলে জোরে জোরে পড়েন ওয়ালা আলে সাইয়্যিদিনা तौहीद का डंका आलम में बजुआ दिया कबूली वाले ने तौहीद का डंका आलम में बजुआ दिया कबूली वाले ने पी पी के पियालो कौसर के সকলে তো নারে তাকবীর নারে তাকবীর ভাইজান হুজুর কিবলা ভাইজান হুজুর কিবলা হরিণখোলা দরবার শরীফ হরিণখোলা দরবার শরীফ আওলাদে রাসূল নারে তাকবীর বলতে সাথে सब टुवाल सब लगे दिए अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू যারা আশেপাশে আছেন কেমন কেটে তো হচ্ছে না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন যদি না করি জান্নাতের বাগানে চলে আসেন উপরতে হচ্ছে না ঠান্ডা রাত খুব বেশি সময় আলোচনা হবে না অল্প কিছু সময়ের জন্য দু চার কথা আলোচনা করে আখেরি মোনাজাত করব আমি মহের পরে অবস্থায় যে যেখানে আছে মজলিস একেবারে ফাঁকা এত অল্প মানুষের তো কথা বলবো বলুন আপনারা যদি একটু না এসে বসেন তাহলে আলোচনা কিভাবে হবে জান্নাতের বাগানে চলে আসেন যে যেখানে আছেন রাস্তাঘাটে দোকান বাজারে আছেন সারা রাত্রি জলসা নয় 1-1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে একেবারে যখন সে ইয়াম সালাম আলাইকা হবে আল্লাহ আমিন হবে তখন হুজুরের বাক্স বলে যাবো অস্ত সুন্দর হলো তোমরা হবে না খানা তাবারুক দিয়ে হজ যাওয়া হবে ও তো তাবারুক দিয়ে হজ যাওয়া হবে তাই যারা আছেন দেরি না করে পাক মাহফিলে চলে আসুন খুব অল্প সময়ের জন্য যেটার কথা আলোচনা করব আসুন শুরুতে আমরা একটু দয়ার জায়গায় সালাম দেব যে যেখানে আছেন একটু জান্নাতের বাগানে চলে আসুন একটু দাঁড়িয়ে ভক্তি করে দয়ার নবীকে প্রথমে একটু সালাম দিয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ
आज है ए मुबारक, आज है रोज़े ए मुसल्लात, आज है वक्त बिलामदात, आज है नीला आदे हाज़रात, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम सलावतुल्लाह। साधु सरूगा आज आका आशिया से आलम वही नहा से इलेका या हबीब सलाम अपनी नूरे रो नबी नीले रो छो नबी अपनी या हबीब सलाम सलावतुल्लाह। आजाने ने सुनी अपना नाम अपना दरूदे अपना अपनी नूरे मुजारसा या नबी सलाम अलैका, या रसूल सलाम या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। सबले मुस्लिम या रब्बे सल्लल्लाहु दायम नीचे दबा नबी पर से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना दाना दाना फोनটা দিচ্ছি তার দেখে তো ওয়া আলা আলি সয়্যিদিনা
اللهم صل على سيدنا مولانا الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الإخوان رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कदम भटक जाएंगे नाम उनका जहाँ भी लिया जाएगा जिक्र उनका जहाँ भी किया जाएगा नूर ही नूर सीनों में भर जाएगा सारे महफिल के जलवे लपक जाएगा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि कब तक ईद में हम तड़पता रहूं तेरे ही दीन के लिए मैं भटकता रहूं कब तक ईद में हम तड़पता रहूं तेरे ही दीन के लिए मैं भटकता रहूं पढ़ते जाए सुबह भर कलमा तैयबा पढ़ते जाए सुबह भर कलमा तैयबा आखिरी दम तक कलमा पढ़ा दीजिए आखिरी दम तक कलमा पढ़ा दीजिए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना हे रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ